ইসলাম ইবাদতের নাম। নামাজ পড়া, রোজা রাখা, হজ, বিদায়ী পাবি, কোরআন তেলাওয়াত ইত্যাদি বন্দেগী, জিকির, ফিকির, মুরাকাবা, মুশাহাদা ইত্যাদি ইসলাম। কিন্তু ঈমান না। ঈমান হুব্বে রাসূল, রাসূলুল্লাহর ভালোবাসা এবং অনুসরণের নাম ঈমান। রাসূলের পাকের ভালোবাসা, অনুসরণের নাম ঈমান। বুখারী শরীফ কিতাবুল ঈমান প্রথম পৃষ্ঠা। হুজুর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ঈমানদার হইতে পারবে না, হে আমার উম্মত, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত পিতা মাতা, সন্তানাদি, ধন সম্পদ, এমনকি নিজের জানের চাইতে আমি নবীর ভালোবাসা বেশি না থাকলে। পিতা মাতা, সন্তানাদি, ধন সম্পদ, নিজের জানের চাইতেও নবীজির ভালোবাসা যার অন্তরে বেশি এবং নবীজির অনুসরণ করে ওই ব্যক্তি ঈমানদার। ঈমানদার মনে রাখো ভাইরে আমার, মনোযোগ। তিনি আমাদের মতোই রক্তে মাংসে গড়া, ভুলভ্রান্তিতে ভরা একজন সাধারণ মানুষ। কি লেখছে? হাদিসুর রহমান, ঢাকা। সরসিনার বিশ্বাস আবু জাফর সালে তার জামাই কিতাব লিখে আয়। বোর্ডে কিছু ঘুষ দিলাইলে এই যে মাদ্রাসায় বাচ্চা ওরে ঘুষেরও কারবার বাংলাদেশে যথেষ্ট আছে। লেঙ্গুর তুলাতে দেখতো না যেটা মেরদানা মেরদি, কুত্তা না কুত্তি, যাহা পাইল তো বাচ্চা উঠবে। নবী আমাদের মতোই রক্তে মাংসে গড়া, ভুলভ্রান্তিতে ভরা একজন সাধারণ মানুষ। প্রত্যেকটা ওয়ার্ড এর মধ্যে কুফরি, প্রত্যেকটা শব্দের দ্বারা কাফের। সন্দেহ করবে সব কাফের। প্রমাণ না করতাম পারি। আমার জীবনের আয় উন্নতিতে যা কামাই করছি 10-20 লাখ টাকা আমি জরিমানা দিয়া কান দুইটা কাটিয়া জুতার চলে ফিন মারিয়া তৈয়া করে দেয় মেয়ের আগে না। ভদ্রতার সহিত দাঁড়ায় যদি কারো ক্ষমতা থাকে বহসে। 3 বার প্রেস ক্লাবে যায় কাফের ফতুয়া দিছি, সাংবাদিক সম্মেলনে বই ছাড়ছি, বিজ্ঞাপন ছাড়ছি যে এই ব্যক্তিরা যদি কেউ মুসলমান, আলেম তো দূরের কথা, মুসলমান জানে তবুও সে কাফের। বহু কুফরি ফতুয়ার পরে ইনকালাব পত্রিকার মধ্যে দিচ্ছে যে এটা আমার ভুল হয়েছে, পত্রিকায় দিচ্ছে যে আমার ভুল হয়েছে। এতে কি হয়ে সংশোধন হয়ে গেল? বাইরে কাফেররা যত গুনাহ করো, যত কুফরি করো, তওবা করলে মাফ। কোন মুসলমান যদি নবীজির সঙ্গে বেয়াদবি করবে, তওবায় মাফ হবে না, তাকে কাতল করা ওয়াজিব। ইসলামী শরীয়তে যা ইসলামী
বেয়াদবি করলে আল্লাহ মাফ করবো মাফ চাইলে, কিন্তু নবীজির সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ মাফ করবে না। কেন? হক দুই প্রকার, একটা হক কুল্লা, একটা হক কুলেবাদ। আল্লাহর হক নষ্ট করছে রে, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবে। নবীজি আল্লাহ নয়, তিনি বান্দা, তার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে না। এই তওবা কবুল হইবে না, তওবার দরজা বন্ধ। তারে কাতল করা ওয়াজিব, কাতল করতেই হবে, তওবা গ্রাহ্য না। ভাইও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে মাংসে গড়া, মানে আমরা যেমন রক্তে মাংসের মানুষ তেমন মানুষ তিনি। নবীজি নূর অস্বীকার করছে, তিনি যে আল্লাহর নিজ নূরের তৈরি, তার কুরআন হাদিস ইজমা কিয়াসের দ্বারা বুড়ি বুড়ি দলিল আমার কাছে আছে। বুড়ি বুড়ি হাজার হাজার দলিল না দিতে পারলে আমি আইনত অপরাধী। লা ইলাহা ইল্লাল্লাহ কালাম। হে আলেম সমাজ, লা ইলাহা ইল্লাল্লাহ কালাম। কালাম হইতেই পারে না মুতাকাল্লিম ব্যতিরিকে। বুঝাইছে না? লা ইলাহা ইল্লাল্লাহ কথা বাক্য, কথা বাক্য হইতেই পারে না কথা বলনেওয়ালা ব্যতিরিকে। আমার কথাটা দলিল মনে করছেন না, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহ আইলো কেমনে কিছু বুঝাইলো এই কথা। ভাইও আমার, তো লা ইলাহা ইল্লাল্লাহ কালাম মুতাকাল্লিম ব্যতিরিকে হইতেই পারে না। আমি রিজভি কথা বলছি, কথা বলার আগে আমার স্বয়ং শরীরে শক্তি সমর্থন নিয়ে মজুদ থাকা লাগবে, তারপরে না কথা বলতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ কথাটি আউট হইতে পারে না যতক্ষণ পর্যন্ত কথা বলনেওয়ালা সশরীরে মজুদ শক্তি সমর্থন নিয়ে না থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ কবে আউট হয়েছে? কত সন, কত কোটি সন আগে আছে তোর খবর? তো লা ইলাহা ইল্লাল্লাহ প্রকাশের আগে নবী সশরীরে শক্তি সমর্থন নিয়ে মজুদ ছিল, তাই না তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারছে। লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহর কলেমা না। এ তাবলীগ ভাইরা কলেমা নিয়ে চিনি মিনি খেলাও। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কথা নয়। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না, বললে আর আল্লাহগিরি থাকে না, আল্লাহগিরি থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আল্লাহ ভিন্ন মাবুদ নাই। আল্লাহ হইয়া যদি কয় আল্লাহ ভিন্ন মাবুদ নাই, বান্দা হইয়া যায় আরেকজন আল্লাহ, তার দ্বারা স্বীকৃতি দেওয়া হয়। লা ইলাহা ইল্লাল্লাহ প্রচারের জন্য, প্রকাশের জন্য, পরিচয়ের জন্য সর্বপ্রথম বানাইছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজিকে বানাইয়া শরীরে শক্তি সমর্থন দিয়া কয় কুল ইয়া মুহাম্মাদু লা ইলাহা ইল্লাল্লাহ। লা মালিকটার আগে দেয়া আছে কুল ইয়া মুহাম্মাদু মাযুফ।
নবী গো, আমি আমার পরিচয়ের জন্য, প্রকাশের জন্য, প্রচারের জন্য তোমারে বানাইলাম। তোমার পাক জবানটা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয়, হে আমার প্রিয় নবী, তোমার দ্বারা আমি পরিচয়, তোমার দ্বারা আমি প্রকাশ, তোমার দ্বারা আমার প্রচার হইল। এখন তোমার প্রকাশ আমি করব, তোমার পরিচয় আমি দিব, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাটা একটু কঠিন হবে, ছেড়ে দিব না বলবো? বাইরে আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কালেমা। আল্লাহ কইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলে তিনি পয়গম্বরই থাকে না। তিনি কোনদিন লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনেও বলেন নাই। নবীজির কলমা লইয়া চিনিমিনি খেলা। নবীজি যে কলমা পড়ছে সেই কলমা যে পড়বে সেই কাফের, 1 নম্বর 1 কাফের। কুরআন দেখো, নবীজি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। নবীজির কলমা লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। পারবে কেউ বলতে? ইন্নী মানে নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল। যখন আপনি কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, তখন এই কাফের। লা ইলাহা ইল্লাল্লাহ নবীজির কালেমা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার প্রকাশ। নবীজি করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রচার প্রকাশ স্বয়ং আল্লাহ করে। আসো ভাইও, লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, মুসলমানের দাবি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ভিন্ন মাবুদ নাই দাবি। দাবির জন্য দলিল লাগবে, দলিল বাদে দাবি গ্রাহ্য না। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, মুসলমানের দাবি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ভিন্ন মাবুদ নাই এই দাবি। দাবির জন্য দলিল লাগবে। এখন আমি চাই তোমরা মুসলমান দলিল দা বুঝাও। দলিল কি? কোর্টে কেস করছো, এত হত্যা নেই, এত দাগে, এত শতাংশ জমি আমার। মহিষাক কইব দলিল হাজির করো, দলিল প্রমাণ করো লাগবে যে এত হত্যা নেই, এত দাগে, এত শতাংশ জমি তোমার। দাবির জন্য দলিল লাগবেই লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, দলিল কি? দলিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে যদি ভুল ভ্রান্তিতে ভরা থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ তো তিনির কলেমা, তার মধ্যে ভুল ভ্রান্তিতে ভরা। কোন সাতার মুসলমান? তুমি তো শয়তানের চাইতে নিকৃষ্ট, এর চাইতে শয়তান বলো। হ্যাঁ, বলি ভুল ভ্রান্তি। যদিও সে পত্রিকার মাধ্যমে আউট করছে আমি ভুল করছি। শয়তানের তওবা, আদমের সঙ্গে বেয়াদবি করার কারণে তওবার দরজা বন্ধ।
17 লাখ বছরের বন্দিগি গেছে, ইমান গেছে, তওবার দরজা বন্ধ। কিয়ামত লাগার তওবা করলে কবুল হইবে না। আল্লাহ বেয়াদবি করছে আদম আলাইহিস সালামের সঙ্গে। আল্লাহ কয় না যে আমারে সিজদা করো, আল্লাহ কয় আদমরে সিজদা করো। উসজুদু লিআদম, উসজুদু লি কয় না লিআদম কয়, আমার না আমার আদমরে সিজদা করো। সিজদাতুন শব্দের অর্থ তাজিম করনা, সিজদাতুন শব্দের অর্থ সম্মান করা, অভিধানিক অর্থ সম্মানার্থে পায়ে ছড়িয়ে দেওয়া, সম্মান করা। আদম আলাইহিস সালামকে সম্মান যারা করছে তারা ফেরেশতা, একজনের সম্মান করে নাই, একজন আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই। এত বুঝেনি গেলা। আদম আলাইহিস সালামের সঙ্গে বেয়াদবি করছে। আল্লাহ ফখরুজ মিনহা, বাইরে দুষ্ট বেহেশত থেকে। আদম আলাইহিস সালামের কই বিতু মিনহা, আদম গো বেহেশত থেকে অবতরণ করুন। কি পার্থক্য! আদম মারার আগে আল্লাহ কইছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের জন্য প্রতিনিধি বানাবো। আর আল্লাহ জমিনের জন্য আনছে এই জমিনের বাগান, বাগানে ফুল ফুটাবে। ভাই আমার, আদমকে সম্মান না করার কারণে জিন্দেগির বন্দিগি, শয়তানের বরবাদ, ইমান বরবাদ, তওবার দরজা বন্ধ হইয়া গেছে। আর তওবা করলে কবুল হইবে না। ইসলামিক ল, নবীজির সঙ্গে যে বেয়াদবি করবে ইমান তো যাবেই যাবে, পরে তওবা করলে তারে কাতল করা ওয়াজিব, তওবা তার গ্রাহ্য হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এত বড় একটা বেয়াদবি। ইসলামিক শাসন নাই গতিকে এখনো বাচ্চা আছে, কিন্তু এটা কাফের। তওবা কা কবুল হবে না, তওবার দরজা বন্ধ। বাইরে আমার রক্তে মাংসে পড়া, আমাদের মতোই সাধারণ মানুষ, আমরা যেমন রক্ত মাংস, তিনিরও ছিল রক্ত মাংস। যুদ্ধের মধ্যে তিনি গেছে তো শরীর থেকে রক্ত বাইরিছে। দলিল ওয়াহাবি, বেঈমান, 72 জাহান্নামী দলের মৌলবী ও পীরেরা দলিল, রক্ত বাইরিছে। হে বেকুবগণ, মুসা আলাইহিস সালামের হাতে লাঠি, আসায়ে মুসা। মুসা আলাইহিস সালামের সঙ্গে ফিরআউনের যুদ্ধ হইব, হয় নাই, হবে। আল্লাহ যুদ্ধের আগেই জানে যে যুদ্ধ ফিরআউনে করবে। আল্লাহ নিজে মুসা আলাইহিস সালামকে ট্রেনিং শিক্ষা দিয়েছে কেমনে যুদ্ধ করতে হবে। মুসা আলাইহিস সালামের হাতের লাঠি, আল্লাহ কয়ে আলকা আসাকা ইয়া মুসা, মুসা
তোমার হাতের লাঠি জমিনে ছেড়ে দাও। আল্লাহর আদেশে লাঠি জমিনে ছাড়িয়ে দিছে। কি আছে এখন পৌঁছাই কিতা হয়েছে আলেমরা পৌঁছাই তখন একটা অজগর সর্প হয়ে গেছে, একটা সর্প হয়ে গেছে। সর্প ফুটফাট করে দৌড়াদৌড়ি করে, ফুটফাট করে ব্যাং খায়, আবার হুন্ডে দিলে দেয়। আমি জিজ্ঞাসা করি এই বিশ্বের আলেমগণ, এইটা কি আসল সর্প না লাঠি? যদিও ফুটপাত করে, যদিও তার মধ্যে রক্ত মাংস আছে, যদিও ব্যাং খায় এবং লেদায়, আসলে কি মূলে কি? আল্লাহ কয় খুদাওয়ালা টাকা ধরে না দূরে লাও, আবার লাগিয়ে গেছে। এখন আবার কি মুসা আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধ ডিক্লিয়ার। ফেরাউন হাজার হাজার সর্প মন্ত্রের দ্বারা শাসছে, চতুর্দিক দিয়ে সর্প কিলিবিলি কিলিবিলি করে আইতেছে, হাজারে হাজার। যুদ্ধ শুরু, মুসা আলাইহিস সালামের হাতে লাঠি, চতুর্দিক দিয়ে সব আইতেছে। আল্লাহ কয় ও মুসা আলকি আসাকা, তোমার হাতের লাঠি জমিনে ছেড়ে দাও। ছাড়ছে, একটি অজগর সর্প হয়ে গেছে, আর এটা আঁকতেছে একটু করে আসমান বরাবর, একটা নিচে, যেমন আনটা হচ্ছে। আপনারা কুমিল্লা আনটা করলাম, আর এর মধ্যে দিয়ে হাজার হাজার সব ব্যক্তি হান্দাইছে। ফেরাউনের হাজার হাজার সর্প শক্তি দেওয়া ঢুকছে, আর মুখ বন্ধ। ফেরাউনের সব শেষ, খায়া লাইছে। আল্লাহ কয় খুদা আল্লাহ তাকা, ভয় করু না, ধরো। ধরছে তো আবার লাঠিয়ে গেছে, ফেরাউন পরাজিত। আমার কথা না, কুরআন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে হাতের লাঠি সব বানাইয়া ভয় ভাঙাইছে। যুদ্ধের সময় হাজার হাজার সর্প দেখে তিনি ভয়ে ভীত হইত। নিজের হাতের লাঠি যখন আর দেওয়া হইতো ধরতে, তখন ভয়ে ভীত হইত। ভয় তো আগেই ভাঙ্গাইয়া রাখছে। হাজার হাজার সর্প খাইছে। ফেরাউনের তন্ত্র মন্ত্র শেষ। আল্লাহ কয় খুদ হাওয়ালা তাকাব, ধরো, ভয় করিও না। ধরছে তো লাঠি হইয়া গেছে। আরে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার দিন নবীজির জন্ম হইলে এরা কয় জন্ম হইছে, এরা বেকুব। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকে দুনিয়ায় তিনি শুভ আগমন করেছেন। মানব সুরতে এই দিন তিনি শুভ আগমন, তিনি জন্ম। আল্লাহু আহাদুল লাম ইয়াকুন মাহু শাহী, যখন আল্লাহ আল্লাহ তখন তিনি ছিলেন রাসূলুল্লাহ। আল্লাহ কয় হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম।
নবীজি প্রথম, তিনি শেষ, তিনি জাহের, তিনি বাতেন, তিনি সব কিছু জানেন। সুবহানাল্লাহ। ভাইয়েরে আমার, 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল তিনির শুভ আগমনের দিন। তিনি এই সর্বপ্রথম সৃষ্টির, কোন সৃষ্টি নাই, আল্লাহ আল্লাহ, স্রষ্টাই স্রষ্টা। স্রষ্টা নিজকে প্রচার প্রকাশ পরিচয় দেওয়ার উদ্দেশ্য করিয়া নিজ নূর দিয়া বানাইছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন ধাতুই নাই এই সময়। ও মাবুদ, ভাইয়েরে আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব বেশে আসলেন, কেন পাঠাইলেন? মুসা আলাইহিস সালামের হাতের লাঠিকে সর্প কেন বানাইছেন? জবাব দাও। ফেরাউনকে পরাজিত করার জন্য, মন্ত্রে সাপগুলিরে খাওয়াইবার জন্য মানব বেশে মক্কা নগরে পাঠাইছেন 360 মূর্তি পূজকের লা ইলাহা ইল্লাল্লাহ বড়াইবার জন্য। 360 মূর্তি পূজক মূর্তিকে খানায় কাবার থেকে বাহির করার জন্য। হে আমার ভাইও, কুমিল্লা জায়গায় আমি দেখছি গ্রাম অঞ্চলে ফুলাবানে বক শিকার করে, ধান ক্ষেতের লাইনের মধ্যে কলা পাতার একটা ঝুপড়ি বানায়, চতুর্দিক দিয়ে কলা পাতার ঝুপড়ি, উপরে দিয়ে বেতের পাতা দিয়ে গুম্বুর। সকালে পালিত বক একটা বাঁশের কাঠিতে বান্ধা ছেলেটা দেয়া ওই ঝুপড়ির ভিতরে ঢুকে পালিত বক্তারের আগে ময়দান রাখিয়া যখন দেখে যে জঙ্গলি বক আসতেছে, তখন সে নিজে ঝুপড়ির ভিতরে পলায়ন করে থেকে বক দেখায়, এইটা ওরে। এটা কি বকের আওয়াজ না ছেলের আওয়াজ? ছেলের আওয়াজ। ছেলে নিজকে কলা পাতার ঝুপড়িতে নিজের মানব রূপকে লুকাইয়া রাখা বক দেখাইয়া বকের আওয়াজ নকল করে, কেন? বক স্বীকার করবে। বক যখন দেখছে জাতীয় ভাইয়ের আওয়াজ শুনছে, কুনাদাম জিন্স বাহাম জিন্স পারওয়ান, কবুতর বাজ বাবাজ, আল জিন্স ইয়ামিলু ইলাল জিন্স, জাতের লগে জাতের মিল, কবুতরে বাজে মিল। বকে যখন দেখছে, বকের আওয়াজ শুনছে, জাতীয়তার খাতিরে গুড়ান হয়েছে, আর এই বেলা না গুড়ান হয়েছে। জাতীয় ভাইয়ের ডাক, জাতীয় ভাইয়ের দেখবো, তখন বলবে কোথায়? এই যে একটা সিংহাসনের মতো উঠেছে না, মনে করছে যে বাংলা সিংহাসনটা বান্ধে আমার ডাকতেছে। পাও দিছে, বেতের পাতা গুলা তো নরম, আগা গুলা টেঙ্গে জায়গা দিলে নিছে, পাক সরাই দিছে, টেং দিলে নিছে, আর ফুলের টান দিয়ে ধরে নেই ফাঁস তোলে, টান দিয়ে ধরে নেই ফাঁস তোলে। 5, 7টা 10টা 20টা বক শিকার করে আছে। আমি জিজ্ঞাসা করি, ও ছেলে, তোর বাপ দাদা 14 গোষ্ঠী লইয়া যদি প্রকাশ্যে লাইনের মধ্যে দাঁড়ায় কইতে বক আর বাংলাদেশে থাকবো?
বাংলাদেশের 10 কোটি মানুষ সবাই যদি খাওয়াইয়া বকের সালাম দেয়, এটা ওগুলো সালাম দিলে থাকবো কেন? দিন সে মুখালিফ বেফুরির দুই রাত। নিজের ছেলে তার মানবটিকে কলা পাতার জুফমিতে লুকায়ন করিয়া বক দেখাইয়া বক স্বীকার করেছে। নবীজি নূরে খুদা মানব রং মানব কায়াতে লুকায়িত অবস্থায় আরবে কাফেরদের মধ্যে যায় লা ইলাহা ইল্লাল্লাহ সবক পড়াইছে।